এই লোকটা বুজুর্গ হতে পারে, এই লোকটা হাজী সাহেব হতে পারে, এই লোকটা পর্দা কেন বলে দিই? এই জন্যই আমাদের মধ্যে আল্লাহ নফস দিয়েছে না দেয়নি? কথা বলে, নফস দিয়েছে, যৌবন দিয়েছে। এই যে নফস, এই নফসটা, আচ্ছা আগুনের পাশে যদি মোমকে রাখেন, মোমটা গলবে না গলবে না? কথা বলে না? গলে যাবে। চুম্বককে আর লোহাকে যদি পাশাপাশি রাখেন, টানবে না টানবে না? টানবে। ওই জন্য ইসলামের শরীয়তে মেলা হারাম। কেন হারাম? সেখানে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, দিয়ে উস্কানি মারবে। মেলাতে ঘুরছে, দেবে চালিয়ে দে, মেরে দে, পালিয়ে উমারে নাই, শয়তান বললে চালিয়ে দে, যা হবে হবে। শয়তানের ওয়াসওয়াসা, নফস গুনাহ করতে বাধ্য। যদি বলেন দলিল দেন, আপনাদের মতো মৌলবীদের নিশা কেন, চোখ কেন খারাপ হবে? একটা মেয়ে, আপনারা বলুন, এই নতুন গ্রাম বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাপ? ওই কলা কিনবেন আপনারা? কেন? মাছি বসেছে, ও কলা খাবো না। আমার মায়েরা হচ্ছে কলার জাত। যদি নিজেদিকে ঢেকে রাখে, আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দেবে, তোমাদের ইজ্জতের দাম বেড়ে যাবে। আর যদি তোমরা নিজেদের শরীর দেখাও, জেনে রেখে দিব ওই কলাতে মাছি বসার মতো তোমাদের জিন্দেগিটাও ওই রকম কোনো দাম থাকবে না। আর ওই যুবক দিকে বলছি, আমরা রাস্তায় একটা অল্প স্বল্প কাপড়ের মেয়েকে দেখলে মনে মনে হয় শালা যা লাগছে না, দারুণ লাগছে, বলে না? হ্যাঁ, কিন্তু তাকে যদি বলা হয় তোমার স্ত্রী যদি এরকম পোশাক পরে, সে মেনে নিতে পারবে না। শুনেলেন? আর পরে হযরতে ইউসুফ নবীকে যখন ইশারাতে হচ্ছে না, জুলাইখা ইশারা করছে, কোরআনের দলিল শুনেলেন? কেন আমাদের নফস মৌলবীদের গোলমাল হতে পারে? ওই জন্য আমাদের বর্ধমানে একজন বলছে একজনে এমন ওলি আছে, শুনে নাও, যে মেয়েরাই তার কাছে রাত কাটাবে, অন্ধ হলে চোখ ভালো হবে, খুড়া হলে ভালো হয়ে যাবে। আমি বললাম সে কানা দাজ্জাল, তোমরা কোরআনকে বিশ্বাস করো না। ইউসুফ নবীকে কামরার মধ্যে জুলাইখা ডাকলেন, দরজা বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিলেন আর বললেন ওয়াকালাত হাইতালা, আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে নিজের মনের করো। ইউসুফ নবী আল্লাহর কাছে কেঁদে বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি একু কাজ কেমন করে করতে পারি? আমি এ জুলুম করতে পারবো না। ওগো আল্লাহ, এই বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বললে তুমি ছোট দরজায় হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আল্লাহ হেফাজত করেছে, আমার মতো ফুটো মৌলবি কি করে হেফাজত হব যদি একটা নারী আমার চোখের সামনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকে? কথা বলুন ঠিক কি না? কি করে? চলুন আর একটু আগে, নিজেদিকে কন্ট্রোল করুন। মায়েরা হাদিস আর কোরআন গুলো পড়বেন, আপনার চোখে পানি আসবে। হে আমার মায়েরা বোনেরা, তোমাদের দিল কাঁদবে যদি দেখো সাহাবীদের আখলাক গুলো পড়ো, চোখ দিয়ে পানি পড়বে আর ঈমান মজবুত হবে। তোমরা ঈমানকে মজবুতি করে ধরে নাও। আজকে আপনার আমার বরকত নাই কেন? আজকে আপনার আমার বরকত কেন খুঁজে পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমরা দেখবেন অনেকজন এখন বেশিরভাগ ঘরে আমাদের জলসা শুনে, ঠিক কিনা কথা বলে? ঠিক আমার মনে আছে, এখানে জলসা করেছি, সামনে বড় মসজিদের ওখানে জলসা করেছি মনে হয়, তাই না? হ্যাঁ, আমার মনে পড়ে। আমি এর আগে যে এখানে জলসা করেছিলাম, বাংলাদেশের একটা বক্তা ছিল আমার সাথে, তাই না? হ্যাঁ, আমার মনে পড়ছে, মনে আছে, আমি জলসা করে গেছি। দেখুন, জলসা করে যাচ্ছি, মানুষ ইউটিউব আর মোবাইলে আমাদের হাজারো নারী পুরুষ জলসা শুনছে, কিন্তু পরিবর্তন নাই। আজকে কষ্ট লাগলো আমার, দেখে লজ্জাও লেগে গেল। আমি বেলডাঙ্গা বাজারে আলিফ ভাইয়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তো মাগরিবটা পড়ে চা খেতে যাব, তো পেছনে একটু দোকানে গেলাম, বাড়ির জন্য একটু আব্বাজির শরীর খারাপ, ফল ফল নেব।
একটা ভদ্র মহিলা মা বিটি আছে, আমি তাকে চিনি না, জীবনে দেখি নাই, এসে কি বল জানেন, আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই। আমার শালা এই কি হাত বাড়িয়েছে ভাই, আমাকে লজ্জা লেগে গেছে, আমি ভয় খেয়ে গেছি। ডাইরেক্ট ইয়াসিন ভাই মনে হচ্ছে একদম আমার পাঠানো বোন, আমার হাত বাড়িয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়েছি ভয়ে। আমি ঠিক আছে ঠিক আছে। বলছে হুজুর একটা ফটো লিয়া করবে কি বুঝলে, পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নেই। আমার মুসলমান মা বোন, যদি আমাকে মহব্বত করো তো আমার ইয়াসিনের কাছ থেকে পর্দা করো। যদি ইয়াসিন আমার পা টিপবে, ইয়াসিনের মতো মৌলবীকে পীরকে ঝাঁটা জুতো মেরে তারা সমাজ থেকে এদিকে বঞ্চিত করব, এদের কাছ থেকে দূরে থাকুন। বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই, মুসলমান মা বোন, নিজেদের ইজ্জতকে ঢেকে লাও, আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবে। পশ্চিমী দুনিয়া মেয়েদিকে তাদের পোশাক পরিচ্ছদ মোবাইল আর ফেসবুকে দেখে যারা নিজেদের বাবার কাছে জিদ করছো যে এই ধরনের পোশাক পরবো, যাদের বাবারা অসহায়, বোঝানোর পরেও পারেনি, আমার ওই সমস্ত বাপ আর মারা শুনেলেন আপনাদের কর্তব্য ছেলেকে দাওয়াত দেওয়া। সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলে নামাজ পড়ে না, দাওয়াত দেন, এই নামাজ পড়ো, এই দিনদার হও, দাওয়াত দেন। ছেলে বালিগ হওয়ার পরে মা বাবার কথা যদি না শুনে, মা বাবা আর দায়ী থাকবে না, বালিগ হওয়ার পরে সে পাপী হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ, অনেকজন বলে কারুর স্ত্রী যদি বেনামাজি হয় তার স্বামী জাহান্নামে যাবে। আবে ভালো করে কোরআন হাদিস পড়, তারপরে জাহান্নামে দিবি, যাকে তাকে জাহান্নামে দিয়ে দিবি। এইগুলো হচ্ছে গুটকা খোর, না বুঝে না স্টাডি করে বলে দিয়া শুনেলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব লাগবে না। প্রত্যেকটা স্বামীকে বলছি, আপনার স্ত্রী যদি বেনামাজি হয় আপনি দাওয়াত দিবেন, নামাজ পড়ো, রোজা রাখো, দিনদার হও, আপনি দাওয়াত দিতে থাকুন। যদি বলে ইয়াসিন সাহেব কিছু জানে না, যদি তার স্ত্রী নামাজি না হয়, সে যদি দাওয়াত দেয়, তার স্ত্রী যদি নামাজে না পড়ে, অবশ্যই তার স্বামীকে জাহান্নামে যেতে হবে। আমি সেই গুটকাখোর মৌলবীকে বলবো, শুনে নাও, হযরতে নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, তাহলে নূহ নবীর কি হবে? কথাটা বুঝতে পারেননি? নূহ নবীর বিবির জন্য আল্লাহ জাহান্নামী বলে দিয়েছে। নূহ নবীর কোনখান থেকে ক্লিয়ার হলো? নূহ নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি এত বুঝাচ্ছি, তাদের কাছে অনুরোধ করেছি, আমার কথাকে মানেনি। আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি দিন রাত দাওয়াত দিয়েছি আমার বিবিকে, আমার কথা শুনেনি। বিবিরা শুনেলেন, তোমরা দিন রাত স্বামীকে দাওয়াত দাও, স্বামী যদি মদ খায়, স্বামী যদি মাতাল হয়, স্বামী যদি সুদ খায়, স্বামী যদি চুরি করে, দিন রাত দাওয়াত দাও, তারপরে যদি পাপ থেকে না ফিরে, কিয়ামতের দিনে তুমি আর কোনো দায়ী থাকবে না, না স্ত্রী স্বামীর জন্য দায়ী থাকবে, না স্বামী স্ত্রীর জন্য দায়ী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। স্ত্রীকে দাওয়াত দেন, সন্তানকে দাওয়াত দেন, সে যদি কবুল না করে সে আল্লাহর কাছে জবাব দিবে। হযরতে নূহ নবীর ছেলে তার কথা শুনেনি, বাপের কথা, বাপ নবী পয়গম্বর, আল্লাহ বললেন তার লেগে দোয়া করতে পাবেন, তার জন্য হাত নামিয়ে নাও, দোয়া হবে না। শুধু তাই নয়, লূত নবীর বিবি জাহান্নামে যাবে একটাই কারণে, সমকামী এবং স্বামীকে বলেছে আমি আমার বাপ দাদুর ধর্ম থেকে ফিরব না। আল্লাহ বললেন হে লূত সরে যাও, এবং কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন, আয়াত অবতীর্ণ করেছেন, লাকির টেনে দিয়েছেন দুটো নবীর বিবি, নূহ নবী আর লূত নবী। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নিজেদের স্ত্রীকে বাঁচাতে পারবে না, কিয়ামতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। কেন? তারা দাওয়াত দেওয়ার পরেও মেনে নেয়নি, অর্থাৎ তাদের দোয়া কবুল হবে না স্ত্রীর জন্য। আমার মায়েরা যদি মনে করেন আমার স্বামী হাজী, আমার স্বামী অমুক, আমি অবশ্যই আমার স্বামী যদি দোয়া করে আমার জন্য, আমি নিশ্চয়ই বেঁচে যাব। ওই ভাই দিকে বলছি, ওই মায়ের দিকে বলছি,
এই ধারণা উঠিয়ে দেন। আপনার স্বামী যদি মুমিন হয় আর স্ত্রী যদি বেনামাজি হয়, বদ্দিন হয়, ইসলাম বিরোধী হয়,